আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত উম্মে ফারওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আবু দাউদ শরীফের হাদিস, হযরত উম্মে ফারওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল, সবচেয়ে উত্তম আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল, সবথেকে উত্তম আমল কি, কোনটা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, ওয়াক্তের শুরুতে নামাজ আদায় করা। ওয়াক্তের শুরুতেই নামাজ আদায় করা, তার মানে ওয়াক্ত যখন শুরু হয়ে যাচ্ছে, চাই ফজরের হোক, চাই জোহরের হোক, আসরের হোক, মাগরিবের হোক, ইশার হোক, ওয়াক্তের শুরুতেই ওয়াক্ত হয়ে গেছে, উজু করে নামাজ আদায় করে নাও। তার কারণ, যদি অবহেলা করো, যদি অবিলম্ব করো, তাহলে কি হবে? শয়তান বড় চালাক। শয়তান বলবে, দাঁড়া না, এখনো টাইম আছে, পড়বি ক্ষণ। এবারে কোনো ঘরের কোনো কাজে ব্যস্ত করে দেবে, তা নাহলে কোনো গল্প গুজবে ব্যস্ত করে দেবে। এইভাবে করে কি করবে? ওয়াক্ত জায়া করে দেবে। তারপরে শয়তান বুঝাবে কি, যে ওয়াক্ত চলে গেছে, পরের ওয়াক্তে পড়ে নিবি, পরের ওয়াক্তে কাজা তুলে নিবি। এইভাবে করে করে নামাজ থেকে শয়তান দূরে করে। করতে করতে একদিন কি হয়, এক ওয়াক্ত দু ওয়াক্ত ছাড়তে ছাড়তে নামাজই ছাড়া হয়ে যায়। আবার অনেকে জুমার দিনে পড়ে, আবার ধীরে ধীরে জুমা ছাড়তে ছাড়তে একেবারে নামাজ থেকে শয়তান সরিয়ে দেয়। কেন? শয়তান চায় না যে আল্লাহর বান্দা আল্লাহর কাছে সেজদা করুক। শয়তান চায় না আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা আল্লাহর কাছে সেজদা করুক। তার কারণটা কি? শয়তান যেহেতু ইবলিস আল্লাহর কাছে সেজদা ইনকার করেছিল, আল্লাহর কাছে সেজদা ইনকার করার কারণে সে ইজাজিল থেকে ইবলিস হয়েছিল। কথা বুঝে আসছে? ছিল একজন জিনের বাচ্চা। অনেকেরই জানা নেই এই বিষয়টা, অনেক মুসলমানের জানা নেই ইবলিস আসলে কি, কে, কিভাবে ইবলিস হলো। ইবলিস ছিল একজন জিনের বাচ্চা। শুরুতে সে বড় লম্বা ওয়াকিয়া আছে, ঘটনা আছে। জি, ফেরেশতাদের সঙ্গে বড় হয়েছে, ফেরেশতাদের মধ্যে বড় হয়েছে, ফেরেশতাদের সঙ্গে থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরেশতাদের মাধ্যমে রেখে বড় হয়েছে। ফেরেশতাদের সঙ্গে থেকে ফেরেশতাদের সঙ্গে থেকে বড় আল্লাহর নেক ওলি হয়ে গেছিল। বহুত আল্লাহর ইবাদত করেছে। ইবলিস যে ছিল, ইবলিস যে সে আগে ইজাজিল ছিল, বহুত আল্লাহর ইবাদত করেছে। এত ইবাদত করেছে, হয়তো সম্ভবত আমি শাহজাহান পারবো না, আমার দ্বারা হয়তো হবে না। ফির ভি আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল, বিশ্বাস, ভয় রেখে আশা করি, ইবলিস তো সে শয়তান হয়ে গেছে। অত ইবাদত করার পরেও আল্লাহ যেন আমাকে এবং আমাদেরকে শয়তান হওয়া থেকে, কুফরি করা থেকে, সাজদা থেকে ইনকার করা থেকে আল্লাহ যেন হেফাজত করে আমাদের মত দেয় ইমানের সঙ্গে। এই দোয়া করব, এই আল্লাহর কাছে কামনা করব, আর এই চেষ্টা করতে হবে। এই চেষ্টায় যেন ইমানের সঙ্গে মরতে পারি, আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। তো ইবলিস আগে ছিল ইজাজিল, অনেক ইবাদত করেছে, অনেক ইবাদত করেছে, বহু ইবাদত করেছে, আল্লাহর একজন ওলি ছিল। কিন্তু সে ইবলিস কিভাবে হলো? যখন আল্লাহ আদমকে সৃষ্টি করলো, তখন কোনো মানব জাতি ছিল না, ফেরেশতা জাতি ছিল, জিন জাতি ছিল। তো আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলো, তখন আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করলো, এবং সমস্ত, শুধু ফেরেশতা নয়, যত সৃষ্টি জগৎ ছিল তখনকার দিনে, আল্লাহ সবাইকে হুকুম করলো যে তোমরা সবাই আদমের কাছে সেজদা করো। এটা আল্লাহর হুকুম। জি, তোমরা আদমের কাছে মাথা নত করো। কেন? আদমকে আল্লাহ বলছেন শ্রেষ্ঠ, সমস্ত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ইনসান আদম। তো আদমকে সেজদা করো। তো সবাই বলার সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেল, শুধু ইজাজিল সেজদা করলো না।
ইবলিস। তখন তাকে অনেক প্রশ্ন হলো, সে অনেক উত্তর দিল, সে তার মকাম বর্ণনা করলো, সে তার বড়ত্ব বর্ণনা করলো। অহংকার, তাকাব্বুর। তাহলে সব থেকে বড় নফস, নফসের গোলামি করা যাবে না। সবচেয়ে বড় শয়তান হচ্ছে নফস। নফস মানে মন। মন যেটা চাইবো সেটা করব, মন যেটা বুঝে আসবে, যেটা বুঝবো সেটা করব, এটা কুফরি। এই কাজটা কুফরি। মন যেটা চাইবে সেটা করা যাবে না। আল্লাহ বলেছে তুমি রব চাহি জীবনযাপন করে আসো। অল্প সময়ের দুনিয়া, অল্প সময়ের জিন্দেগি তোমাকে আমি দিয়েছি। প্রত্যেকটা মানুষকে বলছে, প্রত্যেকটা সৃষ্টিকে বলেছে, প্রত্যেকটা মানুষকে বলেছে তুমি রব চাহি জীবনযাপন করে আসো দুনিয়া থেকে। অল্প সময় দিয়েছি তোমাদের হাতে পরীক্ষার জন্য। রব চাহি জীবনযাপন করে আসো, ফির তোমাদের মন চাহি, তোমাদের যেটা মনে আসবে, যা যা চাইবে তোমাদের মনোকামনা, আল্লাহ বলছেন আমি পূরণ করব। ঠিক। তো ইবলিসকে যখন জিজ্ঞাসা করা হলো, সে তাকাব্বুরে এলো। তাকাব্বুর মানে অহংকার। আমি কেন করব, ও আমার থেকে ছোট, আমার মধ্যে এই ভালো গুণ আছে, এই সেই অনেক বাহানা টাল বাটাল করলো। আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করলো, আল্লাহর সঙ্গে তর্ক বিতর্ক করলো। জি। তো আল্লাহ তাকে, তার উপর ক্ষিপ্ত হয়ে, নারাজ হয়ে তাকে আল্লাহ ইবলিস বলল, তোকে আমি কখনো মাফ করব না, তুই হচ্ছিস অভিশপ্ত, তোকে আমি কখনো মাফ করব না। তার বিনিময়ে তখন সে কি করলো, আর এবাদতের বিনিময়ে তার পাওনা চেয়ে নিল, যে আমি তোমার অনেক এবাদত করেছি, এতদিন তোমার গোলামি করেছি, তুমি যা বলেছো শুনেছি, তোমার এত ইবাদত করেছি, তোমার কাছে আমার এবাদতের পাওনা বুঝিয়ে দাও, আমাকে আমার পাওনা দিয়ে দাও। আল্লাহ তাকে সব তার পাওনা দিয়েছিল। তো সে তার মধ্যে একটা পাওনা, অনেক পাওনা চেয়ে নিয়েছে, যা যা চেয়েছে আল্লাহকে তাকে দিয়ে দিয়েছে। একদম কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছে, হায়াত। ইবলিসও একদিন মরবে। জি। আল্লাহ সবাইকে মওত দিবে। মওত থেকে শুধুমাত্র আল্লাহ পাক, আল্লাহ কায়েম থাকবে। জি। আল হাইয়ুল কাইয়ুম আল্লাহ। তো ইবলিস হায়াত চেয়েছে একদম কিয়ামত, যতদিন পর্যন্ত আদম সন্তান থাকবে ততদিন পর্যন্ত আমি যেন বেঁচে থাকতে পারি, ওদের শিরায় শিরায় যেন ঢুকতে পারি। এই সমস্ত তাকত, এই সমস্ত চেয়েছে আল্লাহর কাছে, আল্লাহ তাকে সব দিয়েছে। তো সে চেয়েছে কি, যা চেয়েছে দিয়েছে, কিন্তু আল্লাহকে সে বলছে বা আল্লাহকে চ্যালেঞ্জ করছে, বলে আমি যে আদমের জন্য, আদমকে সেজদা না করার কারণে আমি আজ অভিশপ্ত হলাম, অর্থাৎ আমি আমার সমস্ত নেক আমল জায়া হয়ে গেল, বেকার হয়ে গেল, আমি জান্নাতে যাব না, আল্লাহ তুমি আমাকে মাফ করবে না। তাহলে আমি ওই আদম তো থাকবে, আদমের হায়াত তো 1000 বছর না 900 কত বছর ছিল, কিন্তু আদমের সন্তানকে আমি একটাকেও জান্নাতে যেতে দেবো না, সবকে আমি ভটকাবো। বেশিরভাগ আদমের বাচ্চাদেরকে, আদমের সন্তানদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব। তো এরা চ্যালেঞ্জ করেছে আল্লাহর কাছে। আল্লাহ ওটা উত্তর দিয়েছে, তোর চেষ্টা তুই চালিয়ে যা, আর আমার কাছে যেই বান্দা একবার তওবা করবে তাকে আমি মাফ করে দেবো, তার সমস্ত গুনাহ খাতা ভুলকে ক্ষমা করে দেবো। আমি রহম করব বান্দার উপর, যদি সে আমার কাছে কামনা করে, রহমের কামনা করে, সাহায্য কামনা করে। তো এখানে কি বোঝাই, যে আমাদেরকে আল্লাহর কাছে সর্বদা সাহায্য কামনা করতে হবে, মাগফিরাত কামনা করতে হবে, তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। এখানে কি বলতে যাচ্ছিলাম, তো আল্লাহ আমরা আদম সন্তান, তো আমাদেরকে কি করতে হবে, আল্লাহর হুকুমগুলোকে যথারীতিভাবে মেনে চলতে হবে। তো এখানে কি বলল, যে সময়ের শুরুতেই নামাজ আদায় করা। তো যদি না আমরা নামাজ আদায় করি কি হবে, শয়তান আমাদেরকে ভটকে জাহান্নামে নিয়ে যাবে। অর্থাৎ শয়তান চায় না যে আমরা যেন আল্লাহর কাছে সেজদা না করতে পারি, এটা শয়তান চায় না। অর্থাৎ সেজদা না করনেওয়ালাকে আল্লাহ পছন্দ করে, আর সেজদাকারীকে আল্লাহ পছন্দ করেন। জি। সেজদারত অবস্থায় আল্লাহর সবচেয়ে নিকটে থাকা যায়, আর আল্লাহ সেজদাকারীকে খুব অত্যাধিক ভালোবাসে। আর আজকের সমাজে শয়তান বেশিরভাগ মুসলমান সমাজের মানুষকে, বেশিরভাগ মুসলমান মা বোনেদেরকে গ্রাস করে নিয়েছে। দেখবে তুমি এইখান থেকে শুরু করে পুরো একটা গ্রাম ঘুরো, তুমি গুণাগুনতি হয়তো শতকরা 5 জন পাবে যারা সেজদা করে আল্লাহর কাছে, মানে নামাজ আদায় করে। বাকি 95% নারী পুরুষ। পুরুষদের মধ্যে তবু তো অনেক আছে, হয়তো শতকরা 10%, 10% যারা জুমা পড়ে, সপ্তাহে একদিন সেজদা করে। ভুল হোক, ভ্রান্তি হোক, জি, দেখাওয়া হোক,
অন্তরিকের সাথে হোক বা দেখাবা হোক, রিয়াকারির সঙ্গে হোক, জুমা পড়তে যায়, সেজদা করে আল্লাহর কাছে। কিন্তু নারী জাতের যেহেতু জুমা নেই, জুমার নামাজ মেয়েদের জন্য নেই, জুমার দিনে মেয়েদের জন্য জোহরের নামাজ, তাই না? তো মেয়েদের জুমা নেই, তারা নামাজই পড়ে না। এরকম অনেক শতকরা 95% মেয়েরা আছে আমাদের সমাজ, আছে না নেই? তো তো শয়তান এটা চায় না যে আল্লাহর বান্দাবান্দি আল্লাহর কাছে সাজদা করুক। ওই জন্য এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন একজন মেয়ে মানুষ, উম্মে ফারওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবচেয়ে উত্তম আমল কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অক্তের শুরুতেই সালাত আদায় করা, অর্থাৎ নামাজ আদায় করা, অর্থাৎ আল্লাহর কাছে সেজদা করা 5 ওয়াক্তের শুরুতেই। অবিলম্ব করো না, শয়তানের ধোঁকা থেকে বাঁচার চেষ্টা করো, শয়তানের চক্রান্ত থেকে বেঁচে থাকার চেষ্টা করো। এটা হচ্ছে মুমিন মুসলমানদের শান, মুমিন মুসলমানদের নেক গুণাবলী, কর্তব্য। বুঝে আসছে? তো ওই জন্য আজান হবে, আজান কানে এসে গেছে, আজান যদি কানে নাও আসে, কটাই কোন অক্ত হচ্ছে জেনে আজান বা আজান কানে এলেই সমস্ত ঘরের সংসারের কাজ রেখে দিয়ে পরে হবে, ওটা পরে হবে, আগের কাজ আগে করো। অর্থাৎ নারী জাতের হোক পুরুষদের হোক, মাঠে ঘাটে যেখানে যে যা কাজ করুক, রাজমিস্ত্রি, যে সেলাইয়ের কাজ, যে কোনো কাজ কাম করি না কেন আমরা পুরুষ বা নারীরা, সব কাজ রেখে দিয়ে আগে উজু করে নামাজটা আদায় করে নাও, ফির তারপরে যে কাজটা করছিলে সাংসারিক কাজ সেটা করো। বুঝে আসছে? আল্লাহ আমাদের দিন ইসলামের সহি বুঝ দান করুন এবং 5 ওয়াক্ত সালাতকে সময়ের শুরুতেই ইখলাসের সহিত, জি এখানে কিছু কথা আছে, ইখলাসের সহিত খুশু খুজুর সঙ্গে, জি এহতেমাম করে সুন্দরভাবে উত্তম রূপে উজু করে নামাজগুলোকে যথারীতিভাবে আল্লাহর কাছে সাজদা করা, নামাজগুলোকে আদায় করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ।